আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার দিন। স্কুল থেকে আসছে আমার মেয়ে। ওর নাম হচ্ছে আলিয়া। অনেকেই হয়তোবা জানেন। তো আলিয়ার আজকে স্কুল ব্যাগটা অনেক ভারী। কারণ আজকে স্কুলের শেষ দিন। স্কুল থেকে ওর সারা বছরের যেই বই খাতাগুলো ছিল, এই বই খাতাগুলো মানে পেন্সিল থেকে শুরু করে আরও ধরনের নানা জিনিস, এই যে হেডফোন দেখছেন, আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র স্কুলে পড়তে যা যা লাগে আর কি, সবকিছুই এই পুরো একটা বছর স্কুলেই ছিল। বাসা থেকে শুধু ওর স্কুল ব্যাগটা, সাথে একটু টিফিন নিত, আর একটু পানির একটা পট ছিল, আর একটা বাইন্ডার নিয়ে যেত। মানে ব্যাগের মধ্যে কিছুই থাকতো না, শুধু টিফিন বক্স, এই যে লাল রঙের এই বাইন্ডারটা, আর হচ্ছে কি আমি যদি টিফিন দিয়ে দিতাম টিফিন বক্সটা। এখানে কিন্তু টিফিন না দিলেও হয়, স্কুল থেকে কিন্তু সকালের নাস্তাটা দেওয়া হয় এবং দুপুরবেলা লাঞ্চও দেওয়া হয় বাচ্চাদেরকে। তারপরও আর কি বাসা থেকে একটু খাবার দিয়ে দিই, মনে হয় যদি স্কুলের খাবার তো সব সময় আমাদের ওর পছন্দের খাবার তো সব সময় দেয় না, তো এই কারণে আমি হচ্ছে গিয়ে বাসা থেকে ওকে একটু খাবার দিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে এসেছে, মানে সারা বছরে ওর ব্যাগে তেমন কিছুই থাকতো না। আর আমি ভাবছিলাম, ওর এইগুলো দেখছিলাম আর ভাবছিলাম ছোটবেলায় স্কুলে যেতাম যখন আমরা, পুরো ব্যাগ ভর্তি করে আমাদের বই খাতা যত যা কিছু থাকতো মানে সব কিছু নিয়ে যেতে হতো। পিঠে তো ব্যাগ থাকতোই, অনেক সময় দেখা যেত হাতে করেও অনেক সময় বই খাতা নিয়ে যেতাম। আর এখানে বাচ্চাদেরকে স্কুলে তেমন কিছুই নিয়ে যেতে হয় না। ও তো মানে সেকেন্ড গ্রেড থেকে থার্ড গ্রেডে উঠলো এবার, মানে ক্লাস 2 থেকে 3-তে। তো বই খাতার কোনো ঝামেলা দেখলামই না। তারপর পড়াশোনাও খুব বেশি একটা চাপ দেওয়া হতো না, শুধু সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার এই 4 দিন আর কি হোমওয়ার্ক দিত, শুক্রবারও হোমওয়ার্ক দিত না। আবার শনি রবিবার বন্ধ থাকলে তো কোনো হোমওয়ার্কই থাকতো না। এই যে গরমের ছুটি, তাতেও কোনো হোমওয়ার্ক নেই, এত দীর্ঘ সময় প্রায় 2 মাসের বেশি ছুটি থাকবে, তো এই সময় তেমন কোনো হোমওয়ার্ক দেওয়া থাকে না স্কুল থেকে। আর নতুন ক্লাসে উঠবে, নতুন বই পড়বে, তবে কেউ চায় যদি তাহলে সামার ক্লাসে ভর্তি করাতে পারে, কারণ বাচ্চারা বোরিং হয়ে যায়। তো এই 2 মাস আর কি সামার ক্লাস মানে চালু থাকে স্কুলগুলোতে। তো বাসায় এসে আর কি দেখছিলাম বই খাতা, ওগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর এই যে ফ্লোরিডার লিচু বিখ্যাত, বাসায় লিচু এনেছিল। এখানে আমাদের বাসার কাছেই নাগা গার্ডেন আছে, তারপর জুপিটার ও গ্রোভ নামে একটা গার্ডেন আছে, যেখানে এই লিচু টিচু সব কিছু হয়, আম জাম। তো সেখান থেকেই লিচু এনেছিল আমার ছেলে, আরমুজ এনেছিল। তো সেই লিচু আর আরমুজ খাচ্ছিলাম, আর আলিয়াকে একটু ফুচকা ভেজে দিচ্ছিলাম। ও ফুচকাটা ওইভাবে খায় না, কিন্তু এই বলগুলো যখন ভেজে দেয় তখন খুব পছন্দ করে খায়, তো সেইগুলো দিচ্ছিলাম। আর আমরা হচ্ছে গিয়ে লিচু আর এই আরমুজগুলো এনেছিল, এগুলো খাচ্ছিলাম। এগুলো সুইট হার্ট লিচু না, মৌরিতাস লিচু, কিন্তু খেতে ভালোই লাগছিল। ফ্লোরিডাতে এসে যে এই যে গাছ থেকে লিচু পাওয়া যাচ্ছে, তাজা লিচু চাইলে গাছ থেকেও পেরে খাওয়া যায়, এটাই বা কম কিসে। হোমস্টেডে, তারপর ওয়েস্ট পাম বিচে প্রচুর পরিমাণে আম জাম কাঁঠাল লিচু এগুলো পাওয়া যায়। তো এইটা হচ্ছে গিয়ে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম। এটা হচ্ছে স্কুল ছুটি হয়েছে তারপরের সপ্তাহে, আগে থেকেই মানে দাঁতের ডাক্তারের কাছে আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তো সেখানে এসেছিলাম। এখানে কিন্তু বেশ কয়েক মাস পর পরই আর কি দাঁতের ডাক্তারের কাছে যেতে হয় বাচ্চাদের নিয়ে। প্রতি বছরে তো একবার যেতেই হয় অ্যানুয়াল চেক আপে, আবার 6 মাস পর পর দাঁতের ডাক্তারের কাছেও যেতে হয়, ইন্স্যুরেন্স করাতে হয়। দাঁতের ডাক্তার কিন্তু এখানে খুবই মানে ব্যয়বহুল, দাঁত এবং চোখের ডাক্তার খুবই ব্যয়বহুল এখানে। তো প্রতি মাসে আর কি আমরা এই হেলথ ইন্স্যুরেন্সে বেশ ভালো পরিমাণেই টাকা দিই, প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হয়। তো যখন আমরা ডাক্তারের কাছে যাই, দেখা যায় ডাক্তাররা যেই আমাদের ট্রিটমেন্ট দেওয়ার পরে তাদের যে বিলটা হয়, ওইটা আর কি ওই ইন্স্যুরেন্সের টাকা থেকে কেটে নেওয়া হয়। তো প্রতি মাসে বেশ ভালো টাকাই আর কি দিতে হয় ইন্স্যুরেন্সে, মানে হেলথ ইন্স্যুরেন্সে। এখানে কিন্তু সব কিছুরই ইন্স্যুরেন্স করাতে হয়, গাড়ি বাড়ি মানে হেলথ মানে সব কিছুরই ইন্স্যুরেন্স ছাড়া আসলে কিছুই না। প্রতি মাসে এইগুলো দিতে দিতেই মানে পকেটের যা ইনকাম হয় বেশ কিছু টাকাই সেখানে চলে যায়। তারপরে এগুলো করতে হবে, কারণ এছাড়া উপায় নেই, কারণ একসাথে যে অনেকগুলো বিল আসে সেগুলো আসলে মানে চালানো খুবই টাফ হয়ে যায়। তো এই যে এখানে আসছিলাম দাঁতের ডাক্তার দেখানোর জন্য। তো এখানে যদি স্কুল টাইমে যদি আসতাম তাহলে দেখা যেত এখান থেকে ডাক্তার একটা নোট দিত, তো সেই নোট দিয়ে স্কুলে দিতে হতো। এখানে কিন্তু স্কুল বন্ধ দেওয়া যায় না খুব বেশি। আর এই যে বিলটা এসছে প্রায় $273 মতো মনে হয়, তো এই বিলটা আর কি আমাদের ইন্স্যুরেন্স কভার করেছে, এই কারণে নিজেদের পে করতে হবে না। আবার পরের মাসের জন্য আবার আর একটা চেক আপের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি। আর এখানে পাশেই কিন্তু স্কুলের ক্যালেন্ডার ছিল, এটা হচ্ছে মানে বাচ্চাদের জন্য। তো যেদিন স্কুল টাইম থাকে ওই দিন আর কি আসলে আবার টিচারদেরকে বলতে হয় অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের, তো ডাক্তাররা আবার একটা নোট লিখে দেয়, সেটা দিলে আবার ওই বন্ধটা আর কি প্রবলেম হয় না।
আর এখানকার শিক্ষা ব্যবস্থায় দেখি তো মানে বাইরে ওই যে আমরা যেমন টিউটর দিয়ে পড়াই বা নিজেরাও পড়তাম স্কুলের বাইরে, সেই ব্যাপারটা এখানে নেই, খুবই কম। অনেকেই হয়তো বা একটু বড় ক্লাসে উঠলে দেখা যায় স্কুলের টিচাররাই দেখা যায় কোনো লাইব্রেরিতে বসে বাচ্চাদেরকে একটু পড়ায় বা অনলাইনে করায়, কিন্তু খুবই কম, সেটা খুবই কম। ওই দেখা যায় আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানিদের মধ্যেই এই ব্যাপারটা আছে, কিন্তু আমেরিকান বাচ্চারা আসলে আলাদা করে টিউটর রাখে না। আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু শুধু এই যে আলিয়া না, এখানকার বড় থেকে ছোট সবাই এই জিনিসটা করে। আপনি যখন যদি কোনো মলে যান বা যে কোনো জায়গায় যদি কেউ আপনার পাশ থেকে আসে, তখন দরজাটা ধরে আস্তে দাঁড়িয়ে থাকে, মানে চলে যায় না, দরজাটা ধরে দাঁড়িয়ে থাকবে, আপনি ভিতরে যাবেন বা বের হবেন, তারপর সে চলে যায়। এই ব্যাপারটা বেশ ভালোই লাগে, মানে একজনকে একটু রেসপেক্ট করা বা সম্মান দেওয়া খুবই ভালো একটা ব্যাপার, যে আমার জন্য কেউ একটু দরজা ধরে আছে বা দরজাটা খুলে দিচ্ছে, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো আমিও এখন এখানে এসে নতুন নতুন অনেক কিছুই শিখছি, যেটা দেশে থাকতে আমিও হয়তো বা করতাম না। এই যে আমার মেয়েকে দেখলাম, ও দরজাটা ধরে আছে, যতক্ষণে ভদ্রমহিলা ভিতরে ঢুকলো সে দরজাটা ধরে দাঁড়িয়ে থাকলো। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে এই যে দেখতে পাচ্ছিলাম ময়লার গাড়িগুলো আসছে, এগুলো বাসার সামনে যতগুলো ট্রাশ ক্যান আছে সবগুলো নিয়ে যাবে, সপ্তাহে 2বার আসে এগুলো পরিষ্কার করতে। তো বাইরে দাঁড়িয়ে একটু দেখছিলাম, একটু মেঘলা আকাশ ছিল, বাতাস হচ্ছিল, মনে হয় বৃষ্টি হবে হয়তোবা। এখানে তো এখন এই যে গরমের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই মেঘ এই বৃষ্টি, একটুখানি বৃষ্টি হচ্ছে আবার একটু পরেই দেখা যায় রোদ উঠে যাচ্ছে, কিন্তু ওই অল্প একটু সময় দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো সন্ধ্যার সময় আর কি আমার ছেলে আর কি বাইরে থেকে ওর বোনের জন্য একটু ডোনাট নিয়ে এসেছিল, এই ডোনাটটা খেতে খুবই মজার, সল্টি থেকে। তো 2 ভাই বোনে আর কি দুষ্টুমি করছিল, নিজে খেয়ে আবার বোনের জন্য একটা নিয়ে এসেছে, কিন্তু তারপরেও আর কি বোনের সাথে দুষ্টুমি করছিল যে ওর কাছ থেকে সে আবারও খাবে। আমরা যে রেগুলার দোকান থেকে মানে ডানকিন থেকে যে ডোনাটগুলো কিনি, সেই ডোনাটগুলোর দাম একটু কম, প্রায় $2 মতো, কিন্তু এই যে ডোনাটটা এনেছে এটা হচ্ছে সল্টি থেকে এনেছে। এই ডোনাটগুলোর দাম কিন্তু মোটামুটি বেশ ভালোই, এক একটা ডোনাট $5, $5.5, $6 করেও এক একটা, তো প্রায় 3 গুণ বেশি দাম। তবে খেতে অনেক মজার, যেমন দাম তেমন খেতে মজা। ডানকিনেরটা একরকম মজা, আর এইসব দোকানগুলোর আবার অন্যরকম মজা। তো ভালোই লাগছিল, আমিও আবার এখান থেকে একটু খাচ্ছিলাম, অনেক মজার, আমার কাছেও বেশ ভালো লাগে। তো আমি আবার আমার ছেলেকে বলছিলাম আমার জন্য একটা আনো নাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন ওদের সাথে একটু ডোনাট খাই। সবাই ভালো থাকবেন, আবার নতুন ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।